আপনার ওপেন করে দেওয়ার জন্য অনতিবিলম্বে জায়দিন পত্রিকা খুলে দেওয়ার দাবি জানিয়ে পত্রিকার ডিক্লারেশন কেন বাতিল করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা রাস্তা দাঁড়াতে চাই না। খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। সাইদ হোসেন চৌধুরী বরাবরে দৈনিক যাই দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিলাদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুলনীতি জারি করেছেন হাইকোর্ট। 24 মার্চ বুধবার সাইদ হোসেন চৌধুরীর করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদি উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে রেসপন্ডেন্টগণের বিরুদ্ধে এই মর্মে রুলনীতি জারি করেন। একই সাথে যাই দিন পত্রিকার প্রকাশক মুদ্রকর হিসেবে শফিক রেহমানকে দেওয়া ঘোষণাপত্র কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রুলে ঢাকা জেলা প্রশাসক সহ অন্যান্য রেসপন্ডেন্টদের এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। গত 12 মার্চ সাইদ হোসেন চৌধুরী বরাবরে থাকা দৈনিক যাই দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রকর হিসেবে ঘোষণাপত্র বাতিল করে সরকার। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর মাত্র 6 দিন পর 18 মার্চ সাংবাদিক শফিক রেহমানের নামে দৈনিক যাই দিন পত্রিকার ডিক্লারেশন দেওয়া হয়। এই ঘটনার পর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করছে যাই দিন পত্রিকার সাংবাদিক, কর্মচারী ও প্রতিনিধিরা।